স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, বলুন। আপনাকেও ধন্যবাদ। তো এই মুহূর্তে রাজ্য রাজনীতি তথা যে সর্বশিক্ষার যে বিষয়টা নিয়ে পুরো তোলপাড় চলছে। হুম। তো আপনারা তো ঘন ঘন শিক্ষা দপ্তরে যান বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চান, এই মুহূর্তে কি কোনো আকার ইঙ্গিত দপ্তর থেকে আছে নাকি? দেখুন, প্রথমেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, একাডেমিক সুপারভাইজার সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, একটা জটিল জায়গায় দাঁড়িয়ে গেছে। মানে একদিকে আন্দোলন, অপরদিকে বিভিন্ন গ্রুপে যা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন রকম পোস্ট, সমালোচনা এসব চলছে। হুম, হুম, এই জায়গায় এখন এই মুহূর্তে আমরা তো এই গত জুলাই মাসে দুবার আমাদের সংগঠনের পক্ষ থেকে যাওয়া হয়েছিল, হুম, এবং সেখানে আমরা যে অনারিয়ামের বিষয়টা, যে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে, ঢুকছে, এবং আগামী দিনে যে একাডেমিক সুপারভাইজারদের 3% ইনক্রিমেন্টের আশা করছি এই আগস্ট মাসের মধ্যেই সেটা হয়ে যাওয়ার কথা ছিল। হুম, হুম, তা এখন দেখা যাক, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হুম, এই পর্যন্ত বলতে পারি। তাছাড়া আপনার যে ওই আপনার যারা মুখ্য সম্প্রসারক আছে বা মুখ্য সহায়িকা আছে, হুম, এদের যে বর্ধিত টাকা সেটাও এরিয়ার হিসাবে পাওয়া যাবে, এটা আমরা নিশ্চিত করতে পেরেছি। এই পর্যন্ত খবর। বেতন বৃদ্ধির এই মুহূর্তে আমরা কোনো সম্ভাবনা কথা বলতে পারছি না, কারণ যতক্ষণ না শিক্ষামন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ততক্ষণ আধিকারিকদের দ্বারা এই বিষয়ে কথা বলে আমরা কোনো রকম পজিটিভ দিক কিছু বুঝতে পারিনি। হুম, হুম। এই হচ্ছে বিষয়। এখন ঘটনা হলো যে এই মুহূর্তে এই যে বিকাশ ভবনের সামনে এই পাঁচ শিক্ষিকার যে কাণ্ডটা ঘটেছে, তাতে হ্যাঁ, করে রাজ্য রাজনীতি উত্তাল। বিভিন্ন রাজনীতির লোকেরা কিন্তু বিকাশ ভবনের এই কাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন রকম মন্তব্য বা তাদের দেখতে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু করেছেন। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী মুখ খুলেছেন, বলেছেন যারা আন্দোলনকারী তারা হচ্ছে শিক্ষক নয়, বিজেপির ক্যাডার। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী, একজন অনারেবল পার্সন। তা উনি, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু বলছি না। তবে আমি এটুকু বলবো যে যারা এই ধরনের আন্দোলন করছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকে আমরা সমর্থন করি না। হুম, আমরা কখনোই এই ধরনের নোংরামি আন্দোলন পছন্দ করি না। আর একটা মূল বিষয় হচ্ছে, যারা এই ধরনের আন্দোলন করছে, কিছু শিক্ষিকাকে সামনে এগিয়ে দিচ্ছে, এর আসল সূত্রটা কোথায় সেটা ধরা দরকার। আশা করছি পুলিশ প্রশাসন বা বিভিন্নভাবে এটা তদন্ত শুরু হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। এর মূল জায়গা কোথায় সেটা নিশ্চয়ই ধরা হবে, সেই মতো আইনগতভাবে যা ব্যবস্থা আছে সেটা নেবে। তবে আমি একটা কথা বলবো, আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, যে এই সমস্ত শিক্ষকদের যে বিষয়টা, যা আপনার যে ট্রান্সফারের বিষয়টা, হুম, আমরা লক্ষ্য করে দেখেছি কিছু কিছু শিক্ষককে ট্রান্সফার করে উত্তরবঙ্গে ফেলে দেওয়া হয়েছে, যেটা আমরা কখনোই আমাদের সংগঠনের পক্ষ থেকে সমর্থন করছি না। হুম, হুম। কারণ কন্ট্রাকচুয়াল শিক্ষকদের এইভাবে 300, 400, 500 কিলোমিটার দূরে কখনোই ট্রান্সফার করা ঠিক নয়। এটা এক প্রকার তাদের চাকরি থেকে তাদেরকে ডিসচার্জ করারই সামিল। কারণ যদি না এর মানে সমাধান সূত্র বের না হয়, অর্থাৎ তাদেরকে যদি আবার নিজের জেলায় ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি মানে চলে যাবে, এটাই ধরে নেওয়া যেতে পারে। কারণ তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ মাত্র 10,000 টাকা অনারিয়াম পাই, সেই 10,000 টাকা অনারিয়ামে 500 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করা সম্ভব নয়। তাই আমরা এই ধরনের চাকরির উপরে যে কোপ বা যে বিষয়টা ঘটেছে সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমর্থন করছি না। কিন্তু এই সমস্ত শিক্ষকদেরও বোঝা উচিত যে তারা আন্দোলনের একটা পথ, আন্দোলন আমরা কখনোই আন্দোলনের বিরোধী নই, কিন্তু আন্দোলন একটা নিয়ম মাফিক করতে হবে, একটা আইন সুশৃঙ্খল ভাবে আন্দোলন করার পক্ষে আমরা। হুম। কোথাও যেখানে নবান্নে একটা 144 ধারা জারি আছে, যেখানে রেড অ্যালার্ট আছে, সেই সমস্ত জায়গায় গিয়ে যদি আন্দোলন করে, তার পরিণতি তো খারাপ হওয়ারই কথা। তো ঘটনা হচ্ছে এবার এই ঘটনা হচ্ছে বিষয়গুলো। যেটা বক্তব্য উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, তাতে করে আজকে তো বঞ্চনা তো আর কম দিনের নয়। এই সরকার কিন্তু এসেই বলেছিল যে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। হুম, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদের সাথে কিন্তু দেখাও করছে না। হুম, আপনারাও কিন্তু গিয়ে দেখা করতে পারেননি, সেরকমই কিন্তু বিষয় হুম, হুম, সরকারপন্থী নেতৃত্ব হয়েও।
হুম। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যখন মানে মৃত্যুর লাইনে চলে যায় তখনই তো এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়, এরকমই কিন্তু ভাবধারা উঠে আসছে। না না, সেটা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ন্যায় ঠিকই, কিন্তু রাজ্যে 55,000 শিক্ষক আছে, তারা কিন্তু এই ধরনের, তাদের মধ্যে একটা পার্সেন্টেজ, যেটা হয়তো পার্সেন্টেজও আসবে না, কয়েকজন এটা করছে। কিন্তু এটা করার পিছনে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কতটা স্বার্থ রক্ষা করার জন্য করছে, না অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে, এটাও বিষয়টা শিক্ষকদের মধ্যে একটা ভাবনার বিষয় আছে, সেটা ভাবনা চিন্তা নিশ্চয় শিক্ষকরা করছেন। হ্যাঁ, এইবার এখন কথা যদি হচ্ছে, যারা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে তার মানে আর কি স্বার্থ থাকতে পারে? না না, তার স্বার্থ নয়, তাকে হয়তো বিভ্রান্ত করে পিছন থেকে কিছু করানো হচ্ছে এরকম মনে হচ্ছে। যাই হোক, প্রচারের হাইলাইটে এসে তিনি তার উদ্দেশ্য সিদ্ধি করার জন্য এটা করছেন বলে আমরা অন্তত আমাদের সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে এটা আমরা মনে করছি। হুম। তবে এটাও আমরা পাশাপাশি এটাও বলছি, সরকার যে মানে তাদের প্রতি যে দমনপীড়ন নীতি যেটা প্রয়োগ করেছে সেটাও আমরা সমর্থন করছি না। এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা বারবার গিয়ে দেখা না পাওয়ার জন্য আমরাও যথেষ্ট বিরক্ত। কারণ আমরাও চাই যে একটা সমাধান সূত্র বের হোক। শিক্ষকরা এইভাবে দিনের পর দিন রাস্তায় থাকবে, এটা কখনোই ঠিক নয়। তো আমরাও সেটা নিয়ে আমরা ওই জন্য আমরা শিক্ষকদের সামনে বিশেষ কিছু বলতেও পারছি না, কারণ বলার মতো আমাদের মুখ নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু অনুরোধ করব, আমি বিশেষ করে যারা এই বিকাশ ভবনের সামনে বিষ পান করেছে এবং এখনো নাকি শুনছি কয়েকজন হসপিটালে আছে, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনার চ্যানেলের মাধ্যমে এই বার্তা দিচ্ছি এবং রাজ্যের শিক্ষকদের পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে আপনারা, আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে আন্দোলন করুন, আন্দোলনের করার একটা নিয়ম নীতির উপরে আন্দোলন করুন। কখনো বেপরোয়া আন্দোলন ঠিক নয়। একটা জিনিস বুঝতে হবে, আজকে তিনি যারা এই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছে তার তো পরিবার আছে। তিনি নিজের কথাটা শুধু ভাবলে হবে না, তার পরিবারের কথাটা ভাবতে হবে। তাই তার পরিবারকে ভাসিয়ে দিয়ে এইভাবে কিন্তু একটা মানে আত্মাহুতির পথ বেছে নেওয়াটা কতটা শুভবুদ্ধি সম্পন্ন হয়েছে সেটা সবাইকে বিচারের জন্য আমি ছেড়ে দিলাম। তো যাই হোক, আমরা অবশ্যই সরকারপন্থী সংগঠনের পক্ষ কাজ করলেও আমরা কখনোই সরাসরি দলের সঙ্গে যুক্ত যারা আছে তারা দল করবে, কিন্তু আমরা যেখানে এসএসকেএমএসকে সংগঠনের পক্ষ থেকে যে সব বার্তা আমরা দিতে চাইছি, সরকারকে ইমিডিয়েট আমাদের সঙ্গে বসার জন্য আমরা আবেদন আবার পুনরায় করেছি। এবং আমরা খুব সম্ভবত সেপ্টেম্বরের 5 তারিখের আগেই আবার বিকাশ ভবনে যাব এবং শিক্ষামন্ত্রী এবং সম্ভব চেষ্টা করব আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে, যেহেতু একটা মারাত্মক পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যে তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে। আপনারা এর আগে বলেছিলেন যে একটা সম্ভাবনা তৈরি আছে, ভাতা বৃদ্ধির সম্মানজনক একটা সম্ভাবনা তৈরি আছে, তো সেই হুম জায়গায় হুম। দাঁড়িয়ে এই ধরনের আন্দোলন কি সেই জায়গাটাকে নষ্ট করে দিতে পারে? দেখুন, সেটা এখন যদি বলা যায় রাজ্যের শিক্ষকদের যা মোটিভ, এখন আমরা তো এই ধরনের আন্দোলন আমরা আশা করিনি যে এরকম ধরনের আমরা এর আগে আপনার চ্যানেলে বলেছিলাম বা বিভিন্ন চ্যানেলে আমাদের সরকারপন্থী সংগঠনের বিভিন্ন নেতৃত্ব, যেমন আপনার মুর্শিদাবাদ থেকে শামসুল হক আছেন, আমাদের মুখলেসুর রহমান আছে, ইসমাইল গায়েন সাহেব, আনারুল ইসলাম, সকলেই কিন্তু আমরা একটা বার্তা দিয়েছিলাম যে আগস্ট মাসের মধ্যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে একটা বৈঠকে ইঙ্গিত দিয়েছেন। হুম। ঠিক তার প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার জন্য জানি না কতটা সেই বৈঠক আমাদের সম্ভব হবে বা বৈঠকটা আরো পিছিয়ে যাবে কিনা বুঝতে পারছি না। আগস্ট মাস তো প্রায় শেষ হয়ে গেল। হুম। তো এখন আমরা যতক্ষণ না শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা আলোচনায় বসতে না পারছি ততক্ষণ কোনো সমাধান সূত্র বের হচ্ছে না হুম। হুম। বলে আমার মনে হয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। আশা করছি আপনারা যে প্রয়াসটা নিয়েছেন সেই প্রয়াসে সফলতা লাভ করবেন এবং বঞ্চিত শিক্ষকদের মুখে হাসি ফুটবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।